ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে তেহরানকে চাপে রাখতে সেই ২০১৫ সাল থেকেই তৎপর মার্কিন যুক্তরাষ্ট্র। ওই সময় ইউরেনিয়াম মজুদ শূন্যের কোঠায় নামিয়ে আনতে জাতিসংঘের মধ্যস্থতায় ৬ পরাশক্তিধর দেশের সঙ্গে চুক্তি করে তেহরান। পরবর্তীতে ২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে সরে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় তেহরানকে আরও কোণঠাসা করতে চলতি বছরের সেপ্টেম্বরে ইরানের ২১টি প্রতিষ্ঠান ও ১৭ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তার অভিযোগে দেশটির একটি অস্ত্র সংগ্রহ নেটওয়ার্কের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে এবার ইরানের মতো ভারতকেও কোণঠাসা করতে জোর তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে বাগে আনতে ভারতের উপর চড়াও হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কো থেকে জ্বালানি তেল কেনার দায়ে নয়াদিল্লির উপর গত আগস্টে ৫০% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এবার সেই উত্তাপের পারদ যেন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অব্যাহত চেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের ৯টি প্রতিষ্ঠান ও ৮ ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অভিযোগ করা হয়েছে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে জড়িত। বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রায় ৪০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদের বিরুদ্ধে ইরানি পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল বা OFAC ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছ থেকে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে। এ তালিকায় চীন ও সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশের প্রতিষ্ঠান রয়েছে। এবছরের জানুয়ারিতে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সফরের পর ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন এক মাত্রা পেয়েছিল। পরবর্তীতে গত আগস্টে ভারতের উপর ৫০% শুল্ক আরোপে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের প্রশংসা করে যাচ্ছেন মোদী ও ট্রাম্প। জাহিদুল ইসলাম, কালবেলা।